নীরব এক ঘর, জানালার ফাঁক দিয়ে ঢুকে পড়ছে আলো। বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভেতরে জমে আছে অদৃশ্য এক অন্ধকার, যে অন্ধকার দিনের পর দিন বড় হতে থাকে শব্দহীনভাবে। মাদক সেবনের মাধ্যমে অচেতন করে স্ত্রীকে বছরের পর বছর ধরে ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে ইন্টারনেটে শেয়ার করা এমনই এক ভয়ঙ্কর অন্ধকারের গল্প সামনে এসেছে জার্মানির একটি আদালতে, যে অপরাধে আদালত এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছেন। এই ঘটনা স্মরণ করিয়ে দিচ্ছে ফ্রান্সের আলোচিত ডমিনিক প্যালিগট মামলার কথা। ঘটনার মূলে 61 বছর বয়সী ফার্নান্দো পি নামের এক স্কুল পরিচ্ছন্নতা কর্মী, যিনি তার নিজের বাড়িতেই স্ত্রীকে মাদক খাইয়ে অচেতন করে করতেন নির্যাতন। পরবর্তীতে সেই নির্যাতনের ভিডিও চিত্র ধারণ করে স্ত্রীর অজান্তেই সেগুলো ছড়িয়ে দিতেন ইন্টারনেটে। সংবাদ মাধ্যম CNN ও বিবিসির প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এ তথ্য। এই দীর্ঘ সময়ের অপরাধ শেষ পর্যন্ত দাঁড়িয়েছে আদালতের কাঠগড়ায়। গেল শুক্রবার জার্মানির আখেন শহরের একটি আদালতে ফার্নান্দোকে দিয়েছে 8 বছর 6 মাসের কারাদণ্ড। আদালতের মতে অভিযুক্ত ব্যক্তি 34টি ক্ষেত্রে স্ত্রীর ব্যক্তিগত গোপনীয়তা ও অধিকার চরমভাবে লঙ্ঘন করেছেন। এর মধ্যে অন্তত 4টি ঘটনায় ধর্ষণ ও শারীরিক ক্ষতির প্রমাণ পাওয়া গেছে। তদন্তে জানা যায় এই অপরাধ চলেছে প্রায় 15 বছর ধরে, যদিও আইনি সীমাবদ্ধতার কারণে 2018 থেকে 2024 এই সময়ের ঘটনাগুলোকেই আনা হয়েছে বিচারিক প্রক্রিয়ায়। অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন গ্রুপ চ্যাট ও অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করতেন এসব ভিডিও। জার্মানির মানবাধিকার সংগঠনগুলো বলছে এই মামলা জার্মানির আইনি ব্যবস্থার বড় একটি ফাঁক সামনে এনেছে। ফলে মামলাটি ইউরোপ জুড়ে বেশ আলোচনারও জন্ম দিয়েছে। অনেকের মনে পড়েছে ফ্রান্সের আলোচিত মামলার কথা, যেখানে ডমিনিক প্যালিগট তার স্ত্রীকে মাদক খাইয়ে অসংখ্য অপরিচিত পুরুষকে দিয়ে করিয়েছিলেন ধর্ষণ। বর্তমানে জার্মানিতে না মানে না নীতি কার্যকর। এই নীতি অনুযায়ী ধর্ষণের শিকার ব্যক্তিকে বাধা দিতে হয় মৌখিকভাবে, কিন্তু এই মামলায় স্ত্রীকে মাদক খাইয়ে অচেতন করা হয়েছিল, ফলে তার পক্ষে না বলা সম্ভব ছিল না। অধিকার কর্মীরা এখন হ্যাঁ মানে হ্যাঁ নীতি চালুর দাবি জানাচ্ছেন, যেখানে সম্মতি থাকলেই কেবল বৈধ হবে যৌন সম্পর্ক। বিশ্লেষকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও চ্যাটরুমগুলো এখন অপরাধীদের জন্য সহিংসতার বড় ক্ষেত্র হয়ে উঠেছে, যেখানে অপরাধীরা কৌশল শেখে, সাহস পায়। এই রায় তাই শুধু একজনের শাস্তি নয়, বরং একটি সতর্ক সংকেত। অধিকার কর্মীরাও আশা করছেন এই রায়ের ফলে ইন্টারনেটে নারীদের উপর চলা এমন ভয়াবহ সহিংসতা বন্ধে কড়া আইন প্রণীত হবে। তখন হয়তো এই অন্ধকারে আর কেউ নিজেকে ভাবতে পারবে না। হাওলাদার শামীম, RTV।